মনে করা হচ্ছিল যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে সীমান্তে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ বন্ধ হবে, বা বলতে গেলে এটা যুদ্ধই। কারণ পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো একেবারে কাবুলের ভিতরে যে আঘাত এনেছে, এবং তারপরে তাদের তরুণ ক্রিকেটার মারা গেছে। এটা নিয়ে সম্পর্কের বেশ উত্তেজনা নিরসনের জন্য দোহাতে বৈঠক হয়েছে, করমর্দন করেছে, এবং পরবর্তী বৈঠক হওয়ার কথা তুরস্কে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আলোচনায় অচলাবস্থা। টানা 9 ঘন্টা আলোচনার পরও কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে নতুন করে সংঘর্ষে পাকিস্তানের 5 জন সেনা সদস্য নিহত হয়েছে। আর অন্যদিকে পাকিস্তান বলছে যে আফগানিস্তানের 25 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এই সব পাল্টাপাল্টি সংঘর্ষ, তার মানে আলোচনার মধ্যেও সংঘর্ষ চলছে। এবং এই আলোচনার সময় সীমান্ত অঞ্চল দিয়ে বিপুল সংখ্যক সন্ত্রাসী ভিতরে ঢোকার চেষ্টা করছে বলে পাকিস্তান অভিযোগ করেছে। এবং পাকিস্তানের যে দাবি যে তালেবান পাকিস্তান, তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর আশ্রয় কেন্দ্রের বিরুদ্ধে কোনো দৃশ্যমান এবং যাচাইযোগ্য পদক্ষেপ নিতে আফগান কর্তৃপক্ষ অনীহা জানাইছে। তারা মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেবে এটা স্বীকৃতি দিতে, মানে লিখিতভাবে অভিযোগের প্রেক্ষিতে, এবং যেখানে পাকিস্তান আলোকচিত্র, তথ্য, ডকুমেন্ট, ছবি সমস্ত কিছু সরবরাহ করে দেখিয়েছে যে আফগানিস্তানের কোথায় কোথায় এই সন্ত্রাসীদের মানে অবস্থান। কিন্তু তাদের বিরুদ্ধে ওই অবস্থানে আফগানিস্তান কোনো মানে পদক্ষেপ নেবে না। বরং আফগান কর্তৃপক্ষ বলছে যে পাকিস্তানকে বলছে তাদের সঙ্গে আলোচনার জন্য, টিটিপির সঙ্গে, তেহরিক ই তালিবান পাকিস্তান নাকচ করে দিয়ে বলেছে যে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে না, এবং এই সন্ত্রাসী গোষ্ঠীকে উচ্ছেদ করা এটার দায়িত্ব হচ্ছে আফগানিস্তান সরকারের। কিন্তু আফগানিস্তান সরকার কোনো কমিটমেন্ট দিতে চায় না। আর এই যে কমিটমেন্ট তারা দিতে চায় না, সেই কারণে আলোচনায় একটা অচল অবস্থা তৈরি হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা স্পষ্ট করে বলছে যে তালেবান সরকারকে অবশ্যই সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে বাস্তব এবং যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলছে আফগান তালেবানের সন্ত্রাসীদের প্রতি চলমান পৃষ্ঠপোষকতা পাকিস্তানের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, তালেবানের যুক্তিগুলো বাস্তবতার সঙ্গে অসঙ্গত এবং অযৌক্তিক হওয়ায় পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের ওই কর্মকর্তা ভারতের দিকে ইঙ্গিত করে বলেন, তালেবান প্রতিনিধি দল অন্য কারো এজেন্ডা অনুসরণ করছে। আলোচনার মধ্যেই আজাদ কাশ্মীরের লিপা সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা এই সন্দেহ আরো জোরালো করছে। অর্থাৎ পাকিস্তান মনে করছে যে আফগান সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে বলেই কাশ্মীর সীমান্তে একটা স্থানে যুদ্ধবিরতি যে চুক্তি, সেই চুক্তি লঙ্ঘন করে তারা হামলা করছে। তো এটার সাথে মিলাচ্ছে যে চতুর্দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করা এবং দুর্বল করা। আলোচনায় আফগান প্রতিনিধি দল পাকিস্তানের দাবি লিখিত জবাব দেয়, যার পর পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া জানায়। দুপুরে তুরস্ক এবং কাতারি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দ্বিতীয় দফা বৈঠক শুরু হয়। তবে দীর্ঘ আলোচনার পরও আফগান প্রতিনিধি দল কোনো লিখিত নিশ্চয়তা দিতে রাজি হয়নি। পাকিস্তান এই অস্বীকৃতিকে টিটিপি এবং অন্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনিচ্ছার একটা বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। তার মানে লিখিত কোনো কমিটমেন্ট করতে চায় না যে এই টিটিপি বা অন্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আফগানিস্তান অভিযান চালাবে। কূটনৈতিক সূত্র বলছে আফগান প্রতিনিধিরা কাবুল এবং কান্দাহার থেকে নির্দেশনা নিচ্ছিলেন এবং সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা তাদের হাতে ছিল না। মানে যে প্রতিনিধি দল গেছে, সেই প্রতিনিধি দলের ওই ক্ষমতা নেই। তারা মানে আফগানিস্তানের সরকারের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী তারা আলোচনা করছে, ফলে পূর্ণ ক্ষমতা নেই। 2 দিনের আলোচনায় পাকিস্তান টিটিপি, বেলুচিস্তান আর্মি এবং অন্য সংগঠনের আফগান মাটিতে সক্রিয়তার আলোকচিত্র এবং নথিপত্র তুলে ধরে। এমনকি সাম্প্রতিক সীমান্ত ঘটনায় আটক অনুপ্রবেশকারীদের আফগান জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করা হয়। এক পর্যায়ে তালেবান
টিটিপিকে আলোচনায় আনতে চাইলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে জানায় যে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কোনো আলোচনায় বসা হবে না, এটা তালেবান সরকারের দায়িত্ব তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করা। মোট কথা, একটা আলোচনায় চরম অচলাবস্থা। ফলে এই অচলাবস্থা যদি ভেঙে যায় তাহলে আবার ওই আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি আরো নাজুক হবে। এখন আহ, তুরস্ক সরকার এবং কাতার সরকার তারা চেষ্টা চালাচ্ছে যে আলোচনায় দুই পক্ষকে ধরে রাখতে, আলোচনা করতে করতে যাতে একটা সমাধান বের হয়, কিন্তু পুরো বিষয়টা এখন অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে। দর্শক।